একটি শোক সংবাদ। ঢাকা ইসহাকপুর নিবাসী মরহুম আব্দুল করিমের বড় ছেলে মোহাম্মদ আব্দুর রহিম আজ বিকাল 4:00 সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ রওজাতুল আতফাল মাদ্রাসার মাহফিলের স্টেজে এখনই অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। জানাজার নামাজ কে পড়াইবে? ভাই, আপনারা কেউ চিন্তা করিবেন না, আমি রওজাতুল আতফাল মাদ্রাসা থেকে একজন হুজুর এনে জানাজার নামাজের ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম। হুজুর কি মাদ্রাসা আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আছি। আপনি কে? হুজুর, আমি আব্দুল জলিল, উত্তরপাড়ার আব্দুল করিমের বড় ছেলে মোহাম্মদ আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছেন। তার জানাজার নামাজ পড়ানো লাগবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা চলুন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জানাজার নামাজের প্রস্তুতি নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজের 2টি কাজ ফরজ। 1 নম্বরে 4 বার আল্লাহু আকবার বলা। 2 নম্বরে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়া। জানাজার নামাজের 3টি কাজ সুন্নত। প্রথম তাকবীরের পর সালাত পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মাইয়িতের জন্য দোয়া করা। যারা আরবিতে নিয়ত করেন তারা আরবিতে নিয়ত করবেন। نويت أن أؤدي لله تعالى 4 تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. আর যারা আরবিতে নিয়ত করেন না তারা এভাবে বাংলায় নিয়ত করিবেন। আমি আল্লাহর জন্য কেবলমুখী হয়ে ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে এই মাইয়াতের জন্য আদায় করিতেছি। আল্লাহু আকবার। এখন জানাজার নামাজ শুরু হতে যাচ্ছে। الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন মারহাবা। কি বলেন, আপনাদের কাছে কেমন লাগছে? জোরে বলেন কেমন লাগছে? যদি আপনার সন্তানটা এরকমের হয় তাহলে আপনাদের কেমন লাগবে? আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া এরকমের হওয়া দরকার, যেন আমার জানাজা আমার সন্তানই পড়াইতে পারে। আর যদি এটা আমরা চাই তাহলে আমাদের সন্তানদেরকে রওজাতুল আতফালের মতন মাদ্রাসায় ভর্তি করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?